সেনাপতি আদেশ করুন মহারাজ। আমি বাংলার নবাব সিরাজউদ্দৌলা। আমার পরে আর কোনো রাজ্য নেই, বাদশা নেই, কোনো সিংহাসন নেই। আমার রাজ্যে আমি শান্তি মতো বসবাস করতে পারতেছি না, কারণ আমি যেদিকেই তাকাচ্ছি আমার রাজ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আজকের যুবকরা আইপিএল আর বিপিএল নিয়ে ব্যস্ততা সময় পার করতেছে। সেনাপতি আদেশ করুন মহারাজ। আমি তোমাকে আদেশ করিতেছি আমার রাজ্যে সুখ শান্তি ফিরিয়ে আনতে। ওই যুবকগুলোকে কিভাবে আমার রাজ্যে শান্তি শৃঙ্খলার বর্দার মধ্যে আনা যায় সেই ব্যবস্থা তুমি করো সেনাপতি। মহারাজ আদেশ করুন। আমার রাজ্যের শাসন ব্যবস্থার দায়িত্ব কিভাবে তোমাকে দেই, কারণ আমার দেওয়া উপহার টুপি তোমার মাথায় কেন নেই? ভুল হয়েছে মহারাজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে সেনাপতি, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করলে আমি তোমাকে আমার রাজ্য থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যথাজ্ঞা মহারাজ। সেনাপতি মহারাজ চলো চলো চলো, আমাদের গাড়িশালা থেকে ঘোড়া বের করে আমার রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে আইপিএল বিপিএল খেলার জুয়ার আসর চলে সেখানে গিয়ে আমরা আমাদের যুবকদেরকে ফিরে নিয়ে আসবো। আমরা আমাদের যুবকদেরকে ফিরে নিয়ে এসে আমরা তাদের শাস্তির ব্যবস্থা করব। তারা যদি এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আরও করে তাহলে আমরা তাদের বিচার করব। যদি আমাদের বিচার তারা না মানে আমি তার রাজ্যের একজন বাদশাহ হিসেবে তার গলা থেকে কল্লা নেমে হাতে ধরিয়ে দেব। হি হা। যথাজ্ঞা মহারাজ।